গুড মর্নিং সবাইকে। এখন আমি আলোচনা করতে যাচ্ছি একটি পাবলিক হেলথের খুব ইম্পর্টেন্ট একটি অ্যানালাইসিস, অ্যাসেট ইনডেক্স বা ওয়েলথ ইনডেক্স। এটা একটি সোসিও ইকোনমিক স্ট্যাটাস। সাধারণত অ্যাসেট ভেরিয়েবল, ফর এক্সাম্পল হাউসহোল্ড অ্যাসেট লাইক ফ্রিজ, টেবিল, চেয়ার, এটসেট্রা, টাইপ অফ টয়লেট, কুকিং ম্যাটেরিয়াল, হাউসহোল্ড ম্যাটেরিয়াল লাইক টাইপ অফ ওয়াল এটসেট্রা, এই ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি। ডেটা ওপেন করি। এই হচ্ছে আমাদের ডেটা। এখানে কিছু ইয়েস নো আছে। ইয়েস নো অবশ্যই 0 1 করতে হবে, অবশ্যই 0 1। এবং আদার যে ভেরিয়েবল আছে সেগুলো আমাদের যদি 0 1 না থাকে তাহলে আমাদের সবগুলো ডামি ভেরিয়েবল বা বাইনারি ভেরিয়েবল করে নিতে হবে। বাট আমি এখানে একটি অন্য একটা মেথড অ্যাপ্লাই করবো, আমরা পলিকোরিক কোরিলেশন বা পলিকোরিক পিসিএ। কখন আমরা পলিকোরিক পিসিএ করি? যখন ডেটার মধ্যে কিছু অর্ডিনাল মেজারমেন্ট থাকবে, অর্থাৎ এই ডেটাগুলো ক্যাটাগরি, এই ডেটাগুলো ক্যাটাগরি, বাট এটা অর্ডার আছে। যেমন ন্যাচারাল ওয়াল, এটা খুবই খারাপ, তারপরে মিডিয়াম, তারপর খুব ভালো। আবার যদি আমি এখানে একটা দেই টাইপ অফ টয়লেট, নো মানে খুবই খারাপ, ইমপ্রুভ আছে বা ইমপ্রুভ মিডিয়াম, তারপরে আনইমপ্রুভ মানে মিডিয়াম, আর ইমপ্রুভ মানে খুব ভালো। তারপরে এখানে অর্ডার আছে। তো ডেটা ক্যাটাগরি ভেরিয়েবল যদি অর্ডার থাকে তাহলে সেখানে আমরা পিসিএ ইউজ করতে পারি, পলিকরিক পিসিএ ইউজ করতে পারি। তাহলে পলিকরিক পিসিএ আমরা কখন ইউজ করব? ডাটা অবশ্যই হতে পারে বাইনারি অথবা অর্ডার। নমিনাল বা কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ইউজ করব না। তাহলে চলুন এর আগে আমরা দেখব এর ফ্রিকোয়েন্সি গুলো কেমন, যেহেতু বাইনারি এবং অর্ডিনাল, সুতরাং ফ্রিকোয়েন্সি গুলো দেখবো। যদি আমাদের 1%-এর নিচে থাকে তাহলে সেগুলোকে আমরা রাখবো না। সবগুলো যদি আমি একসঙ্গে দিই তাহলে এখানে ট্যাব 1 দিব। ট্যাব 1 দিয়ে সবগুলোকে আমি এখানে নিয়ে আসব। দেখি কোনোটা 1% নিচে আছে কিনা। কোনোটা 1% নিচে নাই। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে কি, পিসি একটা অ্যাজাম্পশন হচ্ছে কি ডেটার মধ্যে কোলিনিয়ারিটি আছে কিনা। তো কোলিনিয়ারিটি চেক করার জন্য একটা টেস্ট আছে, আর নাম হচ্ছে ফ্যাক্টর টেস্ট। ফ্যাক্টর টেস্ট। একটা যে বলে রাখি, এই যে ফ্যাক্টর টেস্ট, পলিকরিক পিসিএ, এগুলো স্টাটা লোয়ার ভার্সনে নাও থাকতে পারে। যেমন আমি ইউজ ইউজ করতেছি স্টাটা 17। আপনারা যদি কেউ স্টারটা 13 বা স্টারটা 15 ইউজ করেন তাহলে এই সমস্ত ফাংশন নাও থাকতে পারে। সেক্ষেত্রে এগুলো ইনস্টল করতে হয়। আমরা জানি এস ইনস্টল, এরপরে যে ফাংশনটা দেবো সেটা ইনস্টল হয়ে যায়। এটাকে আমি ক্লিক করি, দেখি কি পাই আমরা। এই দেখুন, আমরা দেখব, ফার্স্ট দেখব কেএমও। এই কেএমও ওর মান যদি 0.5-এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এই স্যাম্পলটা এটার জন্য প্রযোজ্য। আদারওয়াইজ কিন্তু আমাদের কিছু ভেরিয়েবল ডিলিট করতে হতে পারে। সেকেন্ড দেখবো এ পি ভ্যালু। এই পি ভ্যালু যদি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝবো ডেটার মধ্যে একটা ইন্টার কোরিলেশন আছে, ইন্টার কোরিলেটেড। আমি আবার বলে রাখি, ইয়েস নো ভেরিয়েবল গুলো হতে হবে 0 1, আর অর্ডিনাল গুলো হতে পারে 1 2 3। 1 হচ্ছে খুবই খারাপ, 2 হচ্ছে তার চেয়ে ভালো, 3 হচ্ছে তার থেকে ভালোই হবে। এইভাবে অর্ডার করে দেয়া থাকে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে চলুন আমি এখন লিখি এখানে। এখন এই জায়গাতে লিখবো পলি কোরিক পিসিএ। এই পলিকরিক পিসিএ লেখার পরে এখানে লিখবো একটা স্কোর আসবে, সেই স্কোরের নাম দেবো। স্কোরের নাম দেবো আমি কম্পোনেন্ট। আমি আমার মতো করে নাম দিলাম। এখানে যে কোনো নাম দিতে পারি। এবং কয়টা নেব?
এন স্কোর কটা নেব? একটা নেব মাত্র, মানে ফার্স্ট পিসি। এখন যদি আমি এখানে ইন্টার দেই তাহলে আমাদের পিসি এর কাজ শুরু হয়ে গেল। এই পিসি এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একটু দেরি হবে, কারণ এটা একটু টাইম নেয়, 1 আর 2 মিনিট নিতে পারে। আর র্যাম ভালো থাকলে পারে হয়তো অল্প সময় হয়ে যায়। 16 জিবি বা 32 জিবি র্যাম যদি হয় তাহলে এটা 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। এ হয়ে গেছে। এই দেখুন এইখানে অনেকগুলো ভেরিয়েবল তৈরি হয়েছে, এর মধ্যে একটা আছে comp1, এটা হচ্ছে ফার্স্ট পিসি। তবে আমি হিস্টোগ্রাম যদি যদি দেই, এই যে হিস্ট ভেরিয়েবল ভেরিয়েবল লেভেল এগুলো সব ভিডিও আমার দেওয়া আছে, আপনারা 1 বাই 1 দেখবেন। বাহ, একবারে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন আমরা এইটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা একটা ভালো ফাইন্ডিং পাবো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের অ্যাসেট ইন্ডেক্স, এটা তৈরি করতে পারি। এখন এটাকে আমরা 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে ভাগ করবো। সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। এক্স ফাইল সমান সমান comp1, এখানে দিব এন কিউ সমান হবে 5 ভাগ। তাহলে এটা হচ্ছে একটা ডেটাকে 5 ভাগে ভাগ করলে আমরা এখানে দেবো 5, যদি 6 ভাগে ভাগ করি 6, কখনো 3 ভাগে ভাগ করে 3। এখন আমি এন্টার দিব। এই ধরে নতুন আরেকটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে অ্যাসেট ইন্ডেক্স। এখন আমি দেবো ট্যাব। এই দেখুন 1 2 3 4 5। তাহলে এখন তো এই 1 2 3 4 5 এগুলো তো আমাদের মানে ইয়া করতে হবে, এগুলো তো আমাদের লেবেলিং করতে হবে। যেমন ধরেন লেবি, কিভাবে লেবেলিং করতে হয় আমার আগের ভিডিও, এর আগে একটা ভিডিও আছে, দেখে নেবেন। ভিডিওটা যত সম্ভব 5 নম্বর কি 6 নম্বর, দেখে নেবেন একটু। এই, এটা রান দিব। রান দেওয়ার পর আবার লেভাল, এইটা 2 বার। এটা ভেরিয়েবল কিভাবে লেবেলিং করতে হয় সেটা। এখন আমি ট্যাব অ্যাসেট ইন্ডেক্স দেই। এই, সবগুলো 20% আছে। অনেক করে পিসি, এটা খুব সুন্দর একটা পিসি, এখানে আমরা বাইনারি ক্ষেত্রে ইউজ করতে পারি, খুব ভালো রেজাল্ট দেয়। আর এটা একটা লেবেলিং করে নিই, লেভার, এটার নাম দিই আমরা কি দেবো, অ্যাসেট ইনডেক্স, আমাদের এসিএস। এই দেখুন ড্রপ, এগুলো আমরা ড্রপ করে দিতে পারি, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা ড্রপ করে দিতে পারি, এগুলো আমার দরকারই নাই, ড্রপ করে দিতে পারি। আর এইগুলো সবগুলো আমি কপি করে এখানে ডু ফাইল করব। এই দেখুন আমি এখানে ডু ফাইল করে রেখেছি। এই, তাহলে ডাটাটাকে আমি আগে ওপেন করলাম। আচ্ছা, এর এর আগে যে এটাই নিলাম, এই যে ফ্যাক্টর টেস্ট, এইগুলো তো আমি আসলে নেইনি, এইগুলো নিতে হবে এখানে, এইগুলো নিতে হবে। ট্যাব 1 করলাম, ফ্যাক্টর টেস্ট করলাম, এইগুলো। এই হচ্ছে আমার সিনটেক্স। এই সিনটেক্সটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি আবার একটা রান দেই, দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, বাট পরে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। তার প্রথম কাজ হচ্ছে ডাটাটাকে ডাউনলোড করবেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি এইভাবে একা একা চেষ্টা করবেন যে এটা করা যায় কিনা। তো আজকের বিষয় ছিল কিভাবে পলিকোরিক পিসিএ ইউজ করে আমরা অ্যাসেট ইন্ডেক্স বের করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।